এটা আইসি আমি খুলে রাখছিলাম। হ্যাঁ, তোকে বলি না, কাজ করতে। তো একটা আইসি আমি অলরেডি রিভলভ করে দিয়েছি। তারপরে যখন খেতে গেছিলাম তুমি তখন ফোন করলাম আমাকে। তো যাই হোক, তোমাকে দেখাবার জন্য আমার কাছে একটা সিপিইউ আছে। এটা সিপিইউ হচ্ছে তোমার পেস্টেডই আছে এখনও। হ্যাঁ, তো সর্বপ্রথম তোমাকে পেস্ট লাগালাম, দেখতে পাচ্ছ পেস্ট লাগা আছে। তারপরে পিপিডি লাগালাম। পিপিডি লাগার পর এটাকে বসিয়ে দিলাম এখানটাই। এখানে বসাবে রিজন হচ্ছে এই কারণে যে যেন না হিলে। হ্যাঁ, বসিয়ে দিলাম এখানটাই। ঠিক আছে, এবার আমি আয়রন চালু করে দেবো। আয়রনটার হিট রাখবো আমরা 350। তারপর হালকা হাতে, একদম হালকা হাতে, একদম হালকা হাতে সাইড থেকে হালকা করে নেব। হ্যাঁ, একদম হালকা হাতে, একদম হালকা, রঙগুলো উপরে হালকা করে দিয়ে দেবো। একটু পেস্ট কমে গেছে আমার, কেন যে পেস্ট 1 ঘন্টা আগে দিয়ে গেছিলাম আমি খেতে। উপরে হালকা করে ঘষে দেবো। ঘষার কারণটা হচ্ছে যে যেটা শোল্ডার আছে ওই শোল্ডারটা যেন আমাদের পিপিডির সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যায়, মিলে যায়। তারপরে যখন বলটাকে করবো, তখন যখন ছিলবো এটাকে, ওই যেটা লাগা আছে, পেস্টেড লাগা আছে, তখন যেন বলে আসরটা না পড়ে, বল না খারাপ হয়ে যায়। গেল, ঘষে দিলাম হালকা করে। এবার আবার পিপিডি লাগিয়ে দেবো। আবার পিপিডি লাগিয়ে দিলাম। মোটামুটি করে লাগিয়ে দিয়েছি। তারপরে আবার হালকা করে পেস্ট দিয়ে দেবো। আয়রনের হিট থাকবে আমাদের 350। আর আয়রনের যেটা কোনা দেখতে পাচ্ছ, একদম কোনাটা, মাথাটা, ওই মাথা থেকে ছিলতে চালু করে দেবো। একদম হালকা হাতে, কোনো তাড়াহুড়া না, একদম হালকা হাতে। ঠিক আছে, যে দেখো একদম হালকা হাতে, কোনো তাড়াহুড়া না, একদম হালকা। ঠিক আছে, এক জায়গাতে 2-3 বার করে আয়রন চালাবো না, তো আইসি খারাপ হয়ে যাবে, আইসির বল ড্যামেজ হয়ে যাবে। একদম হালকা হাতে ঘুষতে ঘুষতে নিয়ে চলে যাও। ঠিক আছে, ওর মধ্যে ওখানে আয়রনের মাথাটায় নোংরা জমে যাবে, তো ওটাকে পরিষ্কার করে নিও। একদম হালকা হাতে। দেখো, বুঝছো কত সুন্দর হয়ে যাচ্ছে। আবার মাথাটাকে আমি পরিষ্কার করে নিই। একটু এই জায়গাটায় শুকনো যাচ্ছে, তো এখানে একটু পেস্ট লাগিয়ে দিই। পিপিডিটা দেওয়া একদম মাস্ট। পিপিডি না দিলে বলটা ভালো হয়ে ছুটে যেতে পারে গোড়া থেকে আইসির। ওই জন্য পিপিডি লাগা একদম প্রথমে খুব দরকার। গেল, লোকে সাইডে করে দিলাম। দেখো পরিষ্কার হয়ে গেছে, দেখতে পাচ্ছ, একদম পরিষ্কার। এবার কি করব, এই গর্দাগুলোকে সাইডে ফেলে দেবো। এবার হালকা তেল দিয়ে এটাকে পরিষ্কার করে নিই থিনার দিয়ে। তারপর আবার লাগিয়ে দিলাম পেস্ট হালকা করে, 4 সাইডে ঘষে দিলাম। তারপর আবার পিপিডি লাগাবো।
তারপরে এই যে একটা বিট আছে আমার, একদম পাতলা বিট, এই বিট দিয়ে সুন্দর করে প্রতিটা বলে আবার সোল্ডারিং করে দেবো, যেন রিভলভ করার সময় অসুবিধা না হয়। একদম এক একটা বলে যেন ছুটা না পড়ে, এক একটা বলো এক সোজা করে সুন্দর করে লাইন বাই লাইন করে দাও। হালকা হাতে, কোনো জোর হাত না, একদম হালকা, বুঝছো, একদম হালকা। পেস্ট কমে যাচ্ছে আমার, পেস্টটাকে দিয়ে দিই হালকা করে। ঠিক আছে, এবার কার ওটা যখন হয়ে যাবে, এই যে ডিসোল্ডারিংয়ে হালকা করে পেস্ট দিয়ে দেবা, আর চ্যাপটা ধারবাল আয়রনটাই বিটটাই, হ্যাঁ, এটাতে তখন হালকা হাতে এভাবে ধরে পরিষ্কার করে নেবো শোল্ডারটাকে। ঘষে পরিষ্কার করে নেব। একদম হালকা হাতে, কোনো জবরদস্তি চলবে না, জোর টোটালি দেওয়া চলবে না, জোরে দিলেই কিন্তু খারাপ হয়ে যাবে, একদম হালকা হাতে, ঠিক আছে। যেরকম এই যে এখানটায় আমার একটা বল শোল্ডার ধরেনি, এটাকে আমি শোল্ডার ধরিয়ে দিলাম, ক্লিয়ার। এবার একটু পরিষ্কার করে নেবো সুন্দর করে। আমার আইসি এখন কিন্তু রেডি, রিভলভের জন্য প্রস্তুত। এটাকে সাইড করে দিই, এটার কাজ শেষ।
তোমার দেখো, দেখতে পাচ্ছ একদম টাকা টাক হয়ে গেছে। জুম করে দেখাই, এই দেখো। সেটাকে এখন রিভলভ করে নেব। রিভলভের জন্য টিস্যু দরকার, টিস্যু দিলাম। জুম করি একটু, টিস্যুটাকে সাইডে 1 টাকা দিয়ে দেবো, কারণ টিস্যুটা উড়ে যাচ্ছে ফ্যানের হাওয়াতে। ক্যামেরা ভালো না, সস্তা দামের ফোন, বাট অ্যাডজাস্ট করে নিও তোমরা। +6115 আছে আইসির নাম্বার। বলো, তার আগে একটা কাজ করতে হবে। কাজটা হচ্ছে পিপিডিটাকে একটু শুকিয়ে নিতে হবে। এবার শুকাবা কী করে পিপিডিটাকে? যে পিপিডি এটা, হ্যাঁ, পিপিডিটাকে, সরি একটু ক্যামেরাটাকে জুম আউট করে দিই। হ্যাঁ, এই এক সাইডে নিয়ে নিলা, এটাকে ক্যামেরাটাকে একটু উল্টা করে নিই, যাচ্ছে না, একটু আগিয়ে নিচ্ছি সেটাকে। ব্যাক সাইডে নিয়ে নিলাম, তারপর এখানে চাপ দিয়ে দেবো, চেপে নিলাম। যেটা রস ছিল ওটা পিপিডিটা টেনে নিল। এবার এটা তখন শুকনো হয়ে গেল, এটা তখন খুব সুন্দর হয়ে বল হবে। ঠিক আছে, হলো। এবার ফ্রেমে সেট করে নেবো, এটাকে সেট করে নিই ফটাফট। সেট করে নিই ফটাফট। কত ছিল? 6115। হ্যাঁ, 6115। তো এই 6115-তে সেট করে নিলাম। যেগুলোতে একটু কালো দেখাবে ওগুলোতে একটু এই দিয়ে পরিষ্কার করে দিই, না তো ভিতরে শোল্ডার যাবে না, আর শোল্ডার না গেলে তখন ওটা বল হবে না। ঠিক আছে, একদম একটুকু যেন হাত না হিলে। হ্যাঁ, যখন স্টিল স্টিকে বসাবা তখন যেন হাত না হিলে, হাত হিললেই কিন্তু হবে না। তারপর হাত যেন টোটালি না হিলে। তারপর হালকা করে এক সাইড থেকে লাগাতে লাগাতে চলে আসলো পিপিডি। সুন্দর করে লাগাতে হবে, একদম সুন্দর করে। চারো সাইডে যেন সুন্দর করে বসে। হলো, তারপর তখন থেকে উপর থেকে একটু পরিষ্কার করে নাও কাপড় দিয়ে। আমার কাছে কাপড়গুলো শেষ হয়ে গেছে, তো যেগুলো ছোটো ছোটো কাপড় আছে ওগুলো দিয়ে কাজ চালাচ্ছি, মার্কেটে যাওয়া হচ্ছে না। বেশ হলো। এবার একটা টানা টিউজার দিয়ে চিপে ধরে নেব। এই টিউজার, এটা দিয়ে একদম হালকা হাতে, জোরে না, একদম হালকা হাতে, একদম হালকা হাতে এভাবে চিপে নেব। প্লাস হাত যেন না হিলে। অ্যাসেম্বলির হিট থাকবে 300, হাওয়া থাকবে 0। একদম হালকা হাতে, তারপরে আস্তে আস্তে যেরকম করে হিলাবা এটাকে, অ্যাসেম্বলির মাথাটাকে এরকম করে হিলাবা আস্তে আস্তে, একদম তাড়াহুড়া না, একদম টোটালি তাড়াহুড়া না। হাত হিললে কিন্তু হবে না।
ঠিক আছে, হাত হিললে কিন্তু হবে না। হ্যাঁ, হাওয়াটাও যেন একই সমান থাকে। ঠিক আছে, হাত যেন না হিলে। দেখো সুন্দরভাবে আমার বল বনে গেছে, দেখতে পাচ্ছ না হয়তো ক্যামেরা খারাপের জন্য। হ্যাঁ, সুন্দর করে বল বনে গেছে, দেখাচ্ছি তোমাদেরকে বের করে, দাঁড়াও একটু। আচ্ছা, এখানে একটা সমস্যা কী হয়েছে, আমার দুইটা বলে আমার পড়েনি, শোল্ডার পড়েনি ঠিকঠাক। হ্যাঁ, দুটা বলে আমার শোল্ডার পড়েনি ঠিকঠাক। তো কী করবো, এই চাকু দিয়ে যে দুটো বলে শোল্ডার পড়েনি ওখানে হালকা করে দিয়ে দেবো। এখানে একটা দিলাম, এই যে এখানে একটা, আরেকটা এই যে এখানটায়, 22। আর এখানে হালকা করে মুছে দেবো। শোল্ডারটা ভালো করে পড়েনি। টিউজারটা একদম জোরে চাপবা না, একদম হালকা হাতে, একদম জবরদস্তির কোনো গল্পই নেই, একদম হালকা হাতে। ঠিক আছে, একদম হালকা। বল যদি ছোট বড় হয় তাহলে কিন্তু বোর্ডে ফিট হবে না, বল যেন অ্যাকুরেট একই সমান থাকে। আর বল বানা রেডি। এবার আইসিটাকে আমি সুই দিয়ে দিক থেকে ঠেলে দেবো হালকা করে। হ্যাঁ, এখানে তেল দেওয়া দরকার, তেলটা দিলাম না আমি। ঠিক আছে, এই দেখো আমার আইসির বল। যে দেখো আইসির বল একবার টান। আমার ক্যামেরা ভালো না, অত সস্তা ফোন। হ্যাঁ, খুব ঝাঁকা এসে গেছে। এবার এটাকে কী করবো, এটাকে উল্টে দেবো, টিস্যুটাকে উল্টে দেবো, পরিষ্কার আছে, শোল্ডার টোল্ডার লেগে না যেদিকে। একটাকে দিয়ে দেবো সাইডে। এবার এখানে হালকা করে পেস্ট দিয়ে দেবো। পেস্ট দেওয়ার পর হালকা করে হিট করে দেবো, যেন বলগুলো একুরেট জায়গায় বসে যায়। একটু টানাটুনি যদি না থাকে, একটু টানাটুনি, তাহলে ওর জায়গায় বসে যাবে বল। বুঝতে পারছো তো? এই আইসিটার এই বরবাদ 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 বরবাদ। টিউজারটা আমার ছুটে গেছে, এই ঢুকে গেছিলো কোথায়, কিছু একটা হলো। কি হলো, এই টিউজারটার জন্য আমার একটা বল খারাপ হয়ে গেল, একটা বল ছুটে গেছে আমার। এই হারামি টিউজার, বলটা যে গেল কোথায়। এই জায়গায় চাহিয়ে গেছে।
এই জায়গায় এখানকার বলটা এখানে চলে আসছে। এটাকে কেটে নেবো, সুন্দর করে একটু কেটে নেবো বলটাকে, কেটে কমাই দেবো। শোল্ডার বেশি লেগে গেছে তো ওই জন্য টিউজারটা তখন স্লিপ করে গেছিলো। যাই হোক, তারাও কেটে নিয়েছি। হ্যাঁ, কেটে নিয়ে একটু দুবারা পেস্ট দিয়ে একটু ভালো করে দিই। বলটা স্বাভাবিক হয়ে গেছে। আচ্ছা, হলো। আর যেটা বল আমার কাটলো ওখানে একটা বল ছোট্ট করে রেখে দেবো। বল দেখলাম এখন আমি এখানে, দাঁড়াও, কাহা গয়া বে বল বল বল, এই যে এই সাইডে একটা বল আছে, এই দেখো মাথার উপরে বল। এই বলটাকে এই গেল কোথায়, এই বলটাকে ওখানে ফেলে দেবো, ঠুই করে ফেলে দেবো, ব্যাস ফেলে দেবো, হয়ে যাবে। সরি, এটা বল বড়ো হয়ে যাবে, অনেক বড়ো আছে বলটা, ওর থেকে ছোটো খুঁজতে লাগবে। যেখানে একটা আছে এটা কি লাগিয়ে দেওয়া যাক। বাবার একটা না, বুঝতে পারলাম, অনেকগুলো বলে আঁচড় করছে, 3টা বলে আঁচড় করছে। তো আমি এক কাম করি, এটাকে দৌড়ে ফটাফট রিভল করে নিই, অত ঝামেলা করা যাবে না। বল ছোটো করে থাকলে আবার হবে না, ঠিক আছে? নতুন করে আবার রিভল করে নিই। একটা বল থাকলে হয়তো ম্যানেজ করা যায়, 3টা বলকে ম্যানেজ করা অসম্ভব। করা যাবে, বাট থাক, আরেকবার রিভল করে নিই, আরেকবার দেখে নেবা। তো রিভলটা আমি করে নিই ফটাফট। এই দেখুন, দুবার আরেকবার রিভল করে নিলাম, ঠিক আছে? এই দেখুন, ক্যামেরা খারাপ দেখতে পাচ্ছ না, বাট অ্যাডজাস্ট করে নিই একটু, হয়ে গেল। এবার কী করে লাগাই এটাও প্রসেস তোমাদেরকে দেখিয়ে দিই। আমি দুটাই খুলে নিয়েছি, দেখো, ঠিক আছে? তোমার র্যাম বলছি, সরি, সিপিইউ খোলা আছে, আর তোমার এমএমসিও খোলা আছে। একটু ভালো করে করতে আমার হাত মশলা টসলা है अरेंजमेंट आ रहे थे अरेंजमेंट
এদিকে পিকনিক লাগিয়ে দাও। হ্যাঁ ফোন লাগাও, শুনো 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 আগে কথাটা, জলকে ফোন লাগাও। পিকনিকে ঠেলা গেলে তো সালা আর কাজ করতে দেবে না, আগে ওদিকে রান্নারানি ভালো হবে। সিপিইউ সেট করার সময় যেন একটাও দাগ না থাকে, ঠিক আছে? সিপিইউতে যেন একটাও দাগ না থাকে, একটুকু যেন নোংরা না হয়ে থাকে। সিপিইউ বসাবার সময় সুন্দর করে ক্লিন করবা, ঠিক আছে? একদম সুন্দর, যত সুন্দর করে ক্লিন করতে পারবা তত সুন্দর, ততই ভালো। সিপিইউ ইএমএমসির এগুলো আইসির কাজ বলে তুই যত চিকন করে করতে পারবা ততই ভালো। যেন দাগ দাগ না লেগে থাকে, ঝকঝক করে। তো হয়ে গেল। হালকা করে দিলাম পেস্ট, এটাকে ঘষে দেবো চার সাইডে, ঘষে দিলাম। এবার আইসিটাকে বসিয়ে দেবো, আইসিটাকে সুন্দর করে বসিয়ে দেবো, একদম মাপে মাপ, পঞ্চুর বাপ। বসিয়ে দিলাম, 330-এ রাখলাম হিট, একে রাখলাম হাওয়া, আপাতত এক থেকে একটু বেশি। আর এভাবে মুভ করো চারু সাইডে। যখনই দেখবা যে ভিতরের যেটা পেস্ট দিলা, পেস্টটা যখন একটু গোলে বাইরে আসবে একটু, হ্যাঁ, তখন বোলওয়ারটাকে টেনে নেবা সাইডে। চলে আসছে, টেনে নিলাম। তারপর এটাকে হাওয়াটাকে 2 করে দিলাম আর হিটটাকে করে দিলাম তোমার 450-তে, 350-তে, সরি, 350-তে করলাম। আর এবার এই যে যেন এক বোলওয়ারটা যেন মুভ করে, মানে হিলে চারো সাইডটাই, চারো সাইডে যেন একই রকম হিট করে। তারপরে হয়ে যাওয়ার পর হালকা এক সাইডে ঠোকা মেরে দিলাম একটু, বাইশ এই সাইডে দেবো, বাইশ, তারপর হালকা উপর থেকে একটু খালি চাপবা, একটু সামান্য একটু, বাইশ হয়ে গেল। এইটুকাই, আর কিচ্ছু না। তো এইভাবে করে নিও।